আইপিএলের ঘন্টা বাজতে কিন্তু আর খুব বেশি একটা সময় নেই, বলতে পারো শুধুমাত্র 3 মাসের মতো সময় কিন্তু বাদ আছে আমাদের হাতে। তারপরেই কিন্তু আমাদের মোস্ট অ্যাওয়েটেড যে একটা লিগ সেটা কিন্তু আমরা দেখতে পারবো। তবে এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা টিমই প্রস্তুতিতে লেগে পড়েছে, কোনো ফাঁক ফোকর কিন্তু তারা রাখতে চাইছে না আইপিএল শুরু হওয়ার আগে পর্যন্ত। তো সেখানেও কিন্তু ইতিমধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে কলকাতা নাইট রাইডার্সে, যেটা কিন্তু আমার চ্যানেলে আগের ভিডিওতে আমি বলে দিয়েছি যে কেকেআরের জন্য সবথেকে বড় সমস্যা হয়তো এটা বেরিয়ে এসছে যে একটা বিদেশি পেসার অ্যান্ড্রিক নোকিয়া, সে কিন্তু এখন সম্পূর্ণ চোটে আক্রান্ত, মানে তার কিন্তু পায়ের বুড়ো আঙুলটা ভেঙে গেছে। সুতরাং তিনি কিন্তু এখন ক্রিকেট থেকে সম্পূর্ণ দূরে আছেন, ক্রিকেট মাঠ থেকে সম্পূর্ণ দূরে আছেন। তার এই মুহূর্তে অন্তত কামব্যাক করাটা ইম্পসিবল ব্যাপার। তবে জানি না আইপিএল পর্যন্ত সে কামব্যাক করতে পারে কিনা। তবে আজকের এই ভিডিওতে আমরা দুটো প্লেয়ারের সম্পর্কে বলবো যারা কিনা তার পারফেক্ট রিপ্লেসমেন্ট হতে পারে। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো, যদি কেকেআরকে ভালোবেসে থাকো তবে। তো দেখো, প্রথম রিপ্লেসমেন্ট যার কথা বলবো সে হচ্ছে নান্দ্রে বার্গার। বস, আমার মতে অ্যান্ড্রিক নোকিয়া যদি সম্পূর্ণ বাদ হয়ে যায় আইপিএল থেকে, তাহলে তার পরিবর্তে নান্দ্রে বার্গারকে নিতে পারে কেকেআর। সেটা একটা দুর্দান্ত অপশান হবে। তার কাছে র পেস রয়েছে, বাউন্স রয়েছে, সুইং রয়েছে, প্লাস মাঝে মাঝে কিন্তু স্লোয়ার ডেলিভারিও দিতে পারে, যেটা কিন্তু ডেথ ওভারে প্রচণ্ড কার্যকরী। এবং দ্বিতীয় যে প্লেয়ারটি, তিনি হচ্ছে মুস্তাফিজুর রহমান, বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমান। তার কাছেও কিন্তু টি-20 মারাত্মক লেভেলের এক্সপিরিয়েন্স রয়েছে, মারাত্মক লেভেলের ভেরিয়েশন কিন্তু রয়েছে। তো আমি তো বলবো এই দুটো প্লেয়ার কিন্তু অ্যান্ড্রিক নোকিয়া যদি সম্পূর্ণ বাদই হয়ে যায় আইপিএল থেকে, তবে কেকেআর ম্যানেজমেন্ট যেন এই দুটো প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ারকে নেয়। তো তোমরা কাকে পছন্দ করছো এই দুটো প্লেয়ারের মধ্যে? ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা ওর নোকিয়ার রিপ্লেসমেন্ট হিসাবে কোন প্লেয়ারকে দেখতে চাও। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।